তিনি মনে করেন মেসি যেমন অসাধারণ তেমনি নেইমার ছিলেন সম্পূর্ণ আলাদা কিছু। তাকে তিনি ফুটবল লিজেন্ড বলেই মানেন। 2025 সালের জুনে তিনি ব্রাজিলে গিয়ে নেইমারের বাড়িতে ছুটিও কাটিয়েছেন। সেখানে তারা ফুটবলও খেলেছেন। ইয়ামাল তখন ইনস্টাগ্রামে নেইমারকে উদ্দেশ্য করে লিখেছিলেন, আইডল এবং রোল মডেল সবকিছুর জন্য ধন্যবাদ, সবসময় নম্বর 1। তাদের বন্ধুত্ব এতটাই গভীর যে 2026 বিশ্বকাপের ফাইনালে যদি স্পেন আর ব্রাজিল মুখোমুখি হয় তাহলে তারা একসঙ্গে ছুটিতে যাবেন, এমনকি একটি চুক্তিও করেছেন তারা। শুধু নিউক্যাসল ম্যাচই নয়, এর আগেও ইয়ামাল নেইমারের স্টাইল কপি করে গোল করার পর তিনি প্রথম নেইমারের সেই বিখ্যাত সেলিব্রেশন করেন। 2013 সালে চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিকের বিপক্ষে নেইমার প্রথম এই সেলিব্রেশন করেছিলেন। এরপর 2026 সালের জানুয়ারিতেই চ্যাম্পিয়ন্স লিগে কোপেনহেগেনের বিপক্ষে গোল করে আবারও একই সেলিব্রেশন করেন। ক্যাম্প নুতে চ্যাম্পিয়ন্স লিগের রাতে নেইমারের মতো করে উদযাপন করার ইচ্ছের কথাও সেবার জানিয়েছিলেন ইয়ামাল। শুধু ইয়ামাল নন, বর্তমান ফুটবলে আর অনেক খেলোয়াড় আছেন যারা নেইমারকে আইডল মনে করেন বা তার প্রতি সম্মান জানিয়ে সেলিব্রেশন করেন। কিন্তু এই ইয়ামাল যেন সবাইকে ছাড়িয়ে যান। তিনি মাঠে এবং মাঠের বাইরে প্রতিনিয়ত প্রমাণ করেন নেইমারের অনেক ফ্যান থাকতে পারে, তবে তার সবচেয়ে বড় ফ্যান, সবচেয়ে কট্টর ফ্যান, সবচেয়ে লয়াল ফ্যান হলেন একমাত্র তিনি।